এক্সেল কি বোরিং লাগতেছে সবার কাছে? এখানে কিন্তু ক্যালকুলেশনের কাজ বেশি, তো এটা স্বাভাবিক যে একটু আনইজি লাগতে পারে। কিন্তু কাজগুলো কিন্তু অনেক ভালো কাজ এগুলো। এগুলা করলে বিভিন্ন জায়গায় আপনাদের আহ উপকার হবে আর কি। জেনে রাখা ভালো সবকিছু। এটা আমি বলতেছি না যে আপনাদের জবের ক্ষেত্রে লাগবে, এটা পার্সোনালি আপনারা নিজেদের যদি কোনো বিজনেস থাকে তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলো আপনাদের নিজেদেরই কাজে লাগবে। আমি জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো একটু ওপেন করব। এখানে আমি হালকা কিছু জিনিস আমি দেখেছিলাম যে প্রবলেম ছিল অনেকের। একটু গতকালকের অ্যাসাইনমেন্টটা ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে টেবিল ফরম্যাট। ওকে, টেবিল ফরম্যাটে এটা কনভার্ট করা হয়েছে ফরম্যাটের টেবিলটা দিয়ে। এখন যদি চান এটাকে রিমুভ করতে পারবেন এই জিনিসটাকে। ঠিক আছে, এই জিনিসটাকে চাইলে রিমুভ করা যায়। জাস্ট যে কোনো একটা হেডিং এ, এই এটা হচ্ছে টেবিলের হেডিং, যে কোনোটাতে জাস্ট আপনি মাউসটা ক্লিক করবেন, এরপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে টেবিলে যাবেন, টেবিল অপশনে যাবেন। টেবিল অপশনে যাওয়ার পরে কনভার্ট টু রেঞ্জ। ওকে, কনভার্ট টু রেঞ্জ, এখানে আমি যখন ক্লিক করব এটা কনফার্মেশন মেসেজ আসবে। ইয়েস করব, তখন আপনার টেবিলটা নর্মাল ফরম্যাটে চলে যাবে। এখন আর ড্রপ ডাউন মেনুগুলো নেই। তো চাইলে এভাবে রিমুভ করা যায়। তারপরে যে কোনো কাজ করার সময় দেখতে হবে বাড়তি জিনিস যেন না থাকে। যেমন এখানে দেখেন এই জিনিসটা কোথায় চলে আসছে। তো এই ধরনের জিনিসগুলো যাতে না থাকে এটা একটু খেয়াল করতে হবে। এগুলো সবগুলো ভালো করে অর্গানাইজ করতে হবে। তো যখনই আপনারা সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করবেন, যতটুকু আপনার প্রয়োজন অতটুকু। পুরোটা এভাবে যদি পুরা রোটে সিলেক্ট করেন তাহলে কিন্তু এরকম প্রবলেমটা ফেস করতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে আমার জিনিসগুলো আমার প্রয়োজনের বাইরে যাতে না যায়। আর যে জিনিসগুলো আমার দরকার নেই আমি সিলেক্ট করব, উপরে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যখন ডিলিট দিব ওটা রিমুভ হয়ে যাবে। তো আমি আর একটু কাজগুলো দেখি, আর এক দুই দিনের কাজ আছে, হালকা প্রবলেম ছিল। জাস্ট একটু দেখি ওগুলা কার কাজ যেন ছিল, আমার মনে নেই, একটু দেখি ওপেন করে। এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। টু থ্রি, আচ্ছা আমার থ্রি দেখতে। হ্যাঁ, এই জিনিসটা দেখেন, এখানে ব্লুর উপরে যখন ব্ল্যাক লেখাটা আসতেছে এটা দেখতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আমার চোখে। এই জন্য এগুলোকে সিলেক্ট করে ফন্টটা হোয়াইট করে দিবেন, এখন দেখতে বেটার দেখাবে। ওকে, তারপরে এখানে একটু প্রবলেম আছে দেখেন,
হালকা হালকা কিছু বিষয় আছে, একটু দেখতে হবে। এই জায়গাটাতে দেখেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়ে আছে, এগুলোকে সিলেক্ট করার পরে দেখতে হবে যে কি সমস্যা। এখন ফরম্যাটে যাব, বর্ডারে গিয়ে একটু দেখি, অথবা ফিলে গিয়ে দেখি কি প্রবলেম হচ্ছে এখানে। হয়তো এখানে কোনো বর্ডার দেওয়া নেই, যে কারণে প্রবলেমটা হচ্ছে। এগুলা একটু দেখতে হবে কি প্রবলেম। হ্যাঁ, এখানে বর্ডার ছিল না, যার কারণে প্রবলেমটা হয়েছে, এখন মিলে গেছে জিনিসটা। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এগুলো যেন ছোটখাটো জিনিসগুলো চোখে পড়ে। এক্সেল কি সবার কাছে বোরিং লাগতেছে একটু জানান, আমরা হালকা জাস্ট আমরা একটু ডিসকাস করি। না ভাইয়া। আচ্ছা, তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, একটু আলাপ আলোচনা হোক, সমস্যা নেই। সবাই একটু একটু বলেন তার কেমন লাগতেছে কোর্সে, জাস্ট এমনি একটু ডিসকাশন করেন সবাই, কেমন লাগতেছে কোর্সটা। তারপরে ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে আমরা কিছুক্ষণ আগে ডিসকাউন্টের কাজটা বের করলাম না টোটাল প্রাইসের উপরে, তো হ্যাঁ দুইটাই তো সেম তাই না ভাইয়া? যেটাতে আমি ফর্মুলা একটা ইউজ করছি, বি2 মাইনাস ব্র্যাকেট দিয়ে সি2 ইন্টু বি2। এখন ওইটা কাজটা তো আমি ডিরেক্ট যে বি2 এর সাথে 25% গুণ করে দিই, যেটা আসছে ওটা হচ্ছে আফটার ডিসকাউন্ট মাইনাস, তারপর আবার বি2। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি করতে হবে, ওইটা জাস্ট যেমন এখানে এখানে তারপরে কোয়ান্টিটিটা গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে। মানে ডাইরেক্ট করতে চাচ্ছেন? মানে আমি ডাইরেক্ট তো অলরেডি এর আগেরটা দিয়ে করছিলাম, হ্যাঁ 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 পরেরটাতে তো আপনি আফটার ডিসকাউন্টে দেখালেন। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ, আপনি চাইলে ডাইরেক্ট করতে পারবেন, নো প্রবলেম, যার যেমন ভালো লাগে, সমস্যা নেই। এটা যার যেরকম ভালো লাগে ওভাবে ফর্মুলা করা যায়। আর অঙ্কর মধ্যে অনেকগুলো মেথড থাকে, এক একটা টিচারের মেথড এক এক ধরনের। যেমন আমি এখানে ইউজ করেছি আফটার ডিসকাউন্টের জন্য 100% মাইনাস এই 25% করার পরে তারপরে আমি অরিজিনাল প্রাইস দিয়ে গুণ করলাম। অনেকগুলো টিচারের মেথড অনেক ধরনের আছে। তারপরে আরেকটা এখানে মনে হয় আরেকটা মেথড আমি দেখেছি আজকে, যে টোটাল প্রাইস, টোটাল প্রাইসটা পরে বাট ভাই, মাইনাস। ওই যে টোটাল যেটা বের করে ওটা থেকে এই জিনিসটা ইজি, কারণ এই জিনিসটাতে ভেঙে ভেঙে কাজটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা ব্রেকডাউন হিসেবে আছে, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে একটু হার্ড আছে, তো এগুলা ক্যালকুলেশন, তো এই জন্য এগুলা একটু হার্ড লাগতেই পারে, কিন্তু এগুলো অনেক ইন্টারেস্টিং আসলে। এতগুলা জিনিস আপনি মনে করেন একটা ফর্মুলা সেট করলেন, হাজার হাজার ডেটা আপনি এখানে এন্ট্রি করতে পারতেছেন। ডেটা এন্ট্রি কাকে বলে? ডেটা এন্ট্রি হচ্ছে যে আপনি যেমন স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, অ্যাডমিশনের সময় আপনাকে ফর্ম দেওয়া হলো, ফর্মটা আপনি কলম দিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছেন। এটা এভাবে থাকবে, এটা এভাবে থাকবে না, এটা কম্পিউটারে রেকর্ড হবে। কম্পিউটারে কিভাবে রেকর্ড হবে? যে ডেটা এন্ট্রি কাজ করবে, উনি এই লেখাগুলো দেখবে, দেখে কম্পিউটারে এভাবে ম্যানুয়ালি এন্ট্রি করবে, স্টুডেন্টের নাম দিবে, তারপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে বা একটা সিরিয়াল নাম্বার দিতে পারে, আরো কিছু আপডেট থাকবে ওইখানে, যেমন ডেট অফ বার্থ, তারপরে হয়তো ফাদার্স নেম দিতে পারে বা মাদার্স নেম দিতে পারে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার গুলো দিতে পারে। এভাবে ডেটা এন্ট্রি কাজগুলো হয়। এটা হচ্ছে হ্যান্ড রিটেন থেকে মাইক্রোসফট এক্সেল এর ডেটা এন্ট্রি করে। আবার ইন্টারন্যাশনাল ভাবে কিছু কাজ আছে, যেগুলো ওয়েব রিসার্চ করে ডেটা এন্ট্রি করতে হবে। হয়তো আপনাকে বললো, আচ্ছা আমি আজকে একটা ওরকম একটা কাজ দিব, হালকা একটু ওয়েব রিসার্চ লাগবে। সাপোজ আপনি কি করবেন, ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস 10 জন
10টা ওয়েলদিয়েস্ট যে লোকগুলো আছে, সবচেয়ে রিচেস্ট পার্সন, সবচেয়ে রিচেস্ট পার্সন 10 জন, যে 10 জন সবচেয়ে রিচ, ওই লোকগুলার একটা ডেটা বানাই দিবেন। ওদের নাম থাকতে হবে, আর ওদের কান্ট্রি থাকতে হবে, ওরা কোন দেশের লোক। হ্যাঁ, এরপরে চাইলে ওদের যে ইনকাম ইনকাম অথবা ভ্যালিউ, যেটাই হোক না কেন, বা ওয়ার্থ বলে, যে ওদের ভ্যালিউ কত বা ওয়ার্থ কত, ওইটা আপনারা এন্ট্রি করবেন। এন্ট্রি করে সুন্দর করে সাজিয়ে এখানে আমাকে অ্যাসাইনমেন্টে দিতে পারবেন। আমি আজকে অ্যাসাইনমেন্টে এটাই দিব। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি আমি জাস্ট এখানে ওপেন করি। এই ধরনের কাজগুলো আপনারা অনলাইন মার্কেট প্লেসে পাবেন। আমি সিম্পল একটা এক্সাম্পল দেবো বিল গেটসের। বিল গেটস লিখে যখন আমি গুগলে সার্চ দিব, সরি এখানে একটু জুম ইউজ করলে একটু স্লো হয়ে যায়, তো টাইম নিচ্ছে। আচ্ছা, বিল গেটস আমি লিখে টাইপ করলাম। আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন, এটা আমি বলবো না। আমার 10টা ওয়েলদিয়েস্ট পার্সন লাগবে বা রিচেস্ট পার্সন লাগবে ওয়ার্ল্ডের মধ্যে। পৃথিবীর 10 জন সবচেয়ে ধনী ব্যক্তি যারা, 10 জন, ওই লিস্টটা আমার লাগবে। এটা কি করবেন আপনারা, আপনারা আমাকে ডেটা এন্ট্রি করে সুন্দর করে এক্সেলে সাজাই দিবেন। এখন আমি উইকিপিডিয়া থেকে ইনফরমেশনটা দেখতেছি। তো এখানে অনেকগুলা অপশন আছে, অনেকগুলো জিনিস আমি দেখতে পাচ্ছি। যেখানে নেটওয়ার্থ, নেটওয়ার্থ কত, US$, 105.6 বিলিয়ন। এই আপডেটটা হচ্ছে মে 2020। এখানে ওর এডুকেশন আমাকে শো করতেছে, লেক সাইড স্কুল, হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপরে ওর বাচ্চা আছে 3টা। এভাবে অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্পৌসের নাম আছে, যে ওর ওয়াইফ মেলিন্ডা গেটস। তো আর ওর বাচ্চাগুলোর নামও আছে এখানে। তারপরে বর্ন, বর্ন হচ্ছে October 28, ইয়ার 1955, বর্তমান ইয়ার কত, 64 ইয়ার্স। তারপরে দেখেন লোকেশন কোথায়, সিটেল, ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটস। এভাবে আপনারা ওয়েবসাইটে রিসার্চ করে আমাকে পৃথিবীর সবচেয়ে 10টা ধনী ব্যক্তির নাম এক্সেলে এন্ট্রি করবেন। আর ডেটাগুলো কি কি দিবেন, এটা আপনাদের ইচ্ছা, যে যত বেশি দিতে পারে সুন্দর করে, সমস্যা নেই। হ্যাঁ, আমার নামটা লাগবে, নেম ফিল্ড, তারপরে প্লেস অফ বার্থ দিতে পারেন, তারপরে ডেট অফ বার্থ দিতে পারেন, ওকে, নেটওয়ার্ক দিতে পারেন। এইটুকু দিলে চলবে, বাকিটা আপনাদের উপরে। আপনারা সুন্দর করে যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন। অনেকের কি আছে, অনেকের কোম্পানি আছে, বিভিন্ন ধনী ব্যক্তিদের অফকোর্স একটা না একটা কোম্পানি থাকে। বিল গেটস আমরা চিনি, হয়তো অনেকে জেনারেল নলেজ নাও থাকতে পারে বিল গেটস কে। এই হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এই মাইক্রোসফটে কাজ করে, তো আমরা লিখতে পারি কোম্পানি মাইক্রোসফট, এভাবে দেওয়া যায়। তো আজকের অ্যাসাইনমেন্ট থাকবে এটাই, 10টা পৃথিবীর 10টা ধনী ব্যক্তির নাম এবং ওর ডিটেলটা আমাকে দিবেন। ওকে, আর এমনি যদি কারো জাস্ট এমনি কোনো ডিসকাশন করতে চান করতে পারেন, কিছু যদি জিজ্ঞেস করতে চান, বা এমনি জেনারেল যদি কিছু আস করতে চান করতে পারেন। তো আমরা তো ওভাবে কখনো ডিসকাস করিনি বা কথা বলিনি। আমাদের ক্লাসটা নিয়ে আমি বেশি সিরিয়াস থাকি আসলে, খুব একটা ওভাবে ডিসকাশন হয়নি কখনো। তো এই কোর্সগুলো করে আপনাদের কেমন লাগতেছে, জাস্ট এমনি একটু বলেন। অনেকে তো 2টা ব্যাচে আছে, অনেকে আমাদের গ্রাফিক ডিজাইনের ব্যাচটাতে আছে। দুইটা দুইটা ক্লাস একসাথে করাটা আসলে টাফ, এটা আমরা রিকমেন্ড করি না। তবু অনেকে করতেছেন, কিন্তু ওইটার প্রবলেমটা ফেস করতে হবে আপনাদেরকে, কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট করতে হবে। অনেকে গ্রাফিক ডিজাইনের ব্যাচে আছে। তো আমাদের এখানে আপনাদের ক্লাসগুলো করে আপনাদের কেমন লাগতেছে, জাস্ট হালকা একটু ডিসকাশন করেন, একটু বলেন কেমন লাগতেছে, বা কিছু যদি আপনারা রেকমেন্ড করতে চান অথবা সাজেস্ট করতে চান করতে পারেন। আমাদের ইমপ্রুভমেন্টের জন্য আপনারা চাইলে কিছু সাজেস্ট করতে পারেন, যে ভাই এইভাবে করলে হয়তো একটু বেটার হয়, বা ক্লাসের মধ্যে হয়তো 10 মিনিট একটা ব্রেক দিলে হালকা একটু ডিসকাশন করা যায়, বা কিছু একটা আপনারা চাইলে
সাজেস্ট করতে পারেন, ইটস ওকে। হ্যাঁ, ডিসকাশন প্যানেলের ব্যাপারটা, cause আমরা তো যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আপনাকে জানাতে পারছি, তো ডিসকাশন প্যানেলটা ওটা প্রয়োজন আছে বলে তো আমার মনে হচ্ছে না। আর হ্যাঁ আর ভাই ইমপ্রুভমেন্টের হ্যাঁ ব্যাপারটা নিয়ে আমার মনে হচ্ছে না কোনো প্রয়োজন আছে, কারণ আপনারা যথেষ্টই চেষ্টা করছেন স্টুডেন্টটা ভালো মতো, আমাদেরকে ভালো মতো শেখানোর। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু, এর চেয়ে বেশি আপনারা শেখানোর চেষ্টা করছেন সবসময়। আমি তো গ্রাফিক্স ডিজাইনেরটা তো আছি, তো আমি ভাইয়ের ভাইয়ের যেরকম মানে যেভাবে শেখাচ্ছেন ওটা আসলে নিজের দরদ দিয়ে, ওটা অনেক বেশি আসলে। হুম হুম হুম। হ্যাঁ, ডিসকাশন বলতে আমি কি বুঝাইছি, যে ক্লাসে ফান করা বা একটু জাস্ট আউট অফ টপিক একটু ডিসকাশন করা, ওইটা আমি মিন করেছি। তো ওইটা সাধারণত আমার ক্লাসে নাই। আমি গ্রাফিক ডিজাইনের বেশি কথা বলতে পারি না। তো আমি আমার টপিক নিয়ে অনেক সিরিয়াস থাকি, তো আমি ক্লাস নিয়ে অনেক সিরিয়াস থাকি। তো এখানে আউট অফ টপিক কোনো ডিসকাশন হয় না আমার ক্লাসে। তো ওইটাই বললাম, কোনো ফান হচ্ছে না, কোনো এনজয়মেন্ট হচ্ছে না। হয়তো এই জিনিসটা একটু প্রবলেম হতে পারে, একটু ইন্টারেস্টিং করার জন্য ডিসকাস করা যায়, জাস্ট একটু একটা ব্রেক দেওয়া যায় 5 মিনিট 10 মিনিট। এই ব্যাপারে হলে একটা হুম কথা বলা ছিল। এই ব্যাপারটা হলে ভাই, আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো আমাদের ইন ফিউচারে বা আমরা অনলাইনে এই ধরনের কাজগুলো দিয়ে কি করতে পারি না করতে পারি, এগুলো একটু ডিসকাস করলে খুব ভালো হতো আর কি। হ্যাঁ 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 যেহেতু আমাদের কাজগুলো বেসিক্যালি ইন ফিউচারে তো আমরা তো বিভিন্ন জায়গায় জব সেক্টরে কাজ করব, সো এর পাশাপাশি আমরা স্টুডেন্ট লাইফে এই কাজগুলো দিয়ে অনলাইনে কি করতে পারবো বা কি করার কোনো ওয়ে আছে কিনা, এগুলো নিয়ে একটু ডিসকাস করলে আমাদের জন্য একটু বেশি ভালো হতো। হুম হুম হুম। আচ্ছা, নো প্রবলেম। আমি জাস্ট আমার একটু ফাইবার মার্কেট প্লেস ওপেন করে দেখাই, জাস্ট আ মোমেন্ট। ইন্টারন্যাশনালি আপনারা কি কি কাজ করতে পারবেন, হ্যাঁ এটা আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। উম, এটা দুইটা অপশন আছে। আপনারা যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে অনলাইন মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আমি জাস্ট যাচ্ছি, 1 মিনিট। ফাইবার সম্পর্কে ধারণা আছে আপনাদের? ফাইবারটা কি? ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে জব করতে পারবেন। ওকে, তো কোথায় গেছে জিনিসগুলো? ফাইবারে যাই। ইচ্ছা করতেছে এটা কি? আর ওই যে আর্নিং করছে এটা পাশে ইচ্ছা করতেছে ছবির পাশে। ওকে, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এটা একটা অনলাইন মার্কেট প্লেস। এখান থেকে আপনারা চাইলে ফ্রিল্যান্সার হিসেবে অনেক ধরনের কাজ করতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল বায়াররা থাকে। প্রথমে আপনাকে একটা নিজের প্রোফাইল তৈরি করতে হবে, আর কি কি কাজে আপনি দক্ষ এটা নিয়ে একটা প্রোফাইল তৈরি করতে হবে বেসিকলি। ওটা তৈরি করার পরে আপনাদেরকে সার্চ করা হবে। কিভাবে সার্চ করবে? যে কোনো একটা বায়ার এখান থেকে সার্চ করতে পারে ফাইন্ড সার্ভিস। ফাইন্ড সার্ভিসে গিয়ে আমি লিখলাম ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি লেখার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে এক একজনের নাম এবং প্রোফাইলটা শো করতেছে। I will do fastest data entry work, Excel and data analysis for you. $5। $5 আপনাকে ডেটা এন্ট্রি কাজ করে দিচ্ছে এই ব্যক্তি। ওকে, এখানে একটা রেটিং আছে। সেলাররা সরি বায়াররা ওনাকে রেটিং দিয়েছে 4.9। ওকে, এখানে কি আছে? 118টা কাজ উনি করেছে, এরকম একটা ওনার প্রোফাইল আছে। বর্তমানে উনি এখন অনলাইন আছে, এখানে গ্রিন বাটন আসতেছে। এই সেলারটা এখন অনলাইন আছে, আমি চাইলে ওনার সাথে চ্যাটও করতে পারবো। এখন আমি একটু ঢুকি ওনার প্রোফাইলে। প্রোফাইলে উনি কি কি সার্ভিস দিচ্ছে একটু দেখা যায়। 1 hour অ্যাকুরেট সিম্পল ডেটা এন্ট্রি ওয়ার্ক। $5 1 ঘন্টায়, হ্যাঁ উনি আমাকে ডেটা এন্ট্রি কাজ করে দিবে। ওকে, এখানে কি আছে? একটা ইমেজ উনি তৈরি করে দিয়েছে। অল টাইপস অফ ডেটা এন্ট্রি ওয়ার্ক, এক্সেল ওয়ার্ক,
টাইপিং, শপিফাই বা অনেক ধরনের জিনিস। এখানে ওনাকে যে কোনো একটা প্রোফাইলের মধ্যে কাজ সম্পর্কে কোনো একটা যদি আপনার ডেটাবেস তৈরি করে, ওরা গিগ বলে এটাকে ফাইবারের মধ্যে। তো ওখানে কি কি করে দিব ছবি আমি? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, কি একটা বলেন? কোশ্চেন ছিল। আচ্ছা, ওই অনেক সময় দেখি কি আপনার ফাইলকে, আপনার পিডিএফ ফাইলকে এক্সেল শিটে কনভার্ট করতে বলে, ওটা কিভাবে হুম করতে? হুম। হ্যাঁ, এগুলা অনেকগুলা কনভার্টার থাকে, অথবা আপনি ম্যানুয়ালি করতে হবে দেখে দেখে। অনেকগুলো অপশন ক্লায়েন্টে বলে দেয় ম্যানুয়ালি টাইপ করার জন্য। তো এখানে দেখেন, এখানে ডেটা এন্ট্রি ওয়ার্ক, তারপরে এক্সেল ডেটা এন্ট্রি ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন সাপোর্ট, অনেক কিছু আছে। ডেটা টাইপিং ওয়ার্ক, ডেটা অ্যানালাইসিস, মাইক্রোসফট এক্সেল, কপি পেস্ট টাইপিং, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চটা কি? ওয়েব রিসার্চ আমি যে এখন অ্যাসাইনমেন্টটা দিলাম ওইটা বলে ওয়েব রিসার্চ। ওয়েবসাইটে রিসার্চ করে, গুগলে বা এখান থেকে ওইখান থেকে রিসার্চ করে ডেটা এন্ট্রিটা করবেন। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, পিডিএফ কনভার্সন। ভাইয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কি, মনে করেন আমি আপনার জন্য অনেকগুলা কাজ করে দিব, এক ঘন্টায় অনেক ধরনের কাজ করে দিব, মাল্টিপল ওয়ার্ক, একটা না। ওকে, এটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। তো আপনি হচ্ছেন আমার ক্লায়েন্ট, আপনি বলতেছেন যে আমাকে ওয়েব রিসার্চ করে দাও, আমাকে মানে 10টা গার্মেন্ট ফ্যাক্টরির নাম এবং তার ডিটেলস গুলা আমাকে এক্সেলে ডেটা এন্ট্রি করে আমাকে দাও। হ্যাঁ, এর পাশাপাশি বলতে পারে যে আমার এরকম সেম গার্মেন্টস এর আরো কিছু ডিটেল বের করে দাও ইউএসএ তে বা বিভিন্ন কান্ট্রিতে। এই ধরনের কাজগুলোকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ বলে। মানে ক্লায়েন্টের যা যা দরকার আপনি সব করে দিবেন, যে ইনস্ট্রাকশন দিবে ওটা করে দিবেন। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে ক্লায়েন্টকে অ্যাসিস্ট করা, মূলত অ্যাসিস্ট করা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর ভার্চুয়াল কেন লিখছে? ভার্চুয়াল লিখছে আপনি কাজটা অনলাইনে করতেছেন, এই জন্য। তো এখানে দেখেন পিডিএফ কনভার্সন, আমরা জানি ওয়ার্ড থেকে পিডিএফ কিভাবে করে, সেম ওয়েতে এক্সেল থেকেও পিডিএফ করা যায়। ওকে, তারপরে লেখা আছে শপিফাই ডেটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড। তো পিডিএফ টু এক্সেল এগুলা করতে গেলে আমি যদি আপনাকে একটা ওয়ার্ড ফাইল দিই অথবা পিডিএফ ফাইল দিব, ওইখানে অনেক কিছু থাকবে। ওইটাকে আপনি ম্যানুয়ালি কি করবেন, এক্সেলের মধ্যে গিয়ে এন্ট্রি করবেন জিনিসগুলো। ওটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে কিছু ফাইল কনভার্সনের কিছু পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, ওগুলা দিয়ে ফাইলগুলো কনভার্ট করে। তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে দিবে যে ম্যানুয়ালি এগুলো এন্ট্রি করুন। তো এই লোকটা হচ্ছে পাকিস্তানের। ওকে, তো এর এখানে ভালোই রেটিং দেখা যাচ্ছে 4.9। এইভাবে অনেক ধরনের কাজ করা যায় অনলাইনে। আর ডেটা এন্ট্রি কাজগুলো এক্সেলই করে বেশিরভাগ। তো অনেকে কি করবে, আপনাকে ওয়ার্ড ফাইল দিবে, ওয়ার্ড থেকে এক্সেলে করতে হবে, অথবা পিডিএফ দিবে, পিডিএফ থেকে এক্সেলে করতে হবে, অথবা ওয়েব রিসার্চ করতে বলবে, ওয়েবসাইট থেকে কিছু একটা খুঁজে বের করে ওগুলাকে এক্সেলে আনতে হবে। ওকে, আমি যদি বলি যে চট্টগ্রামের ফেমাস যে কোনো 10টা রেস্টুরেন্টের আমার ডিটেল লাগবে, তো আপনি আমাকে কি করবেন, দশটা দশটা রেস্টুরেন্টের নামগুলা বের করবেন, সবচেয়ে ভালো যে 10টা ফেমাস, ওগুলাকে আমাকে নামগুলা দিবেন, ওদের অ্যাড্রেসটা লিখে দিবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন, তারপরে ওপেনিং আওয়ার যেটা, কয়টা থেকে কয়টা খোলা এটা দিতে পারেন, কোন কোন দিন খোলা এটা এন্ট্রি করতে পারেন। চাইলে ওদের ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, অনেকগুলো অপশন আছে। আবার চাইলে গুগলের যে ম্যাপটা আছে না, ম্যাপের কোডটা দিয়ে দিতে পারবেন, তাহলে আমার জন্য আরো ইজি হবে। এটাও একটা ডেটা এন্ট্রির কাজ। আমি একটু গুগল ম্যাপটা ওপেন করি। ডেটা এন্ট্রি কাজ বলতে গেলে অনেক কিছু আছে এখানে। আবার মাইক্রোসফট ওয়ার্ডেরও কাজ থাকে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেরও অনেক ধরনের কাজ আছে। রেজিউমি তৈরি করে দেওয়া, তারপরে হয়তো কোনো একটা স্কুলের প্রজেক্ট, হয়তো কোনো একজনের সময় নেই অথবা ও পারতেছে না, ও কাজটা আপনাকে দিয়ে দিবে, তো আপনি ওর জন্য স্কুলের প্রজেক্টটা করে দিবেন। ওকে, তো এখানে কিছু
বেসিক জিনিস জানা দরকার সবারই, এগুলো সবাই জানে না। তো এখন আমার আশেপাশে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি না। আমি একটা এভাবে ক্লিক করব, জাস্ট আমি এটা ক্লিক করব, ক্লিক করলে নতুন করে একটা জিনিস আমাকে শো করবে, একটু ওয়েট করেন, এটা লোড হচ্ছে পেজটা। আচ্ছা, যখন আমি ক্লিক করলাম, এটা হচ্ছে কি কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস। ওকে, এখানে এটা রেটিং দেখেন, এটা মানুষের পাবলিকে রেটিং দিয়েছে 3.8, 5 এর মধ্যে 3.8 রেটিং দিয়েছে, এবং এখানে লোকেশনও আছে, জাকির হোসেন রোড, একে খান সার্কেল, চট্টগ্রাম 4317। এখানে দেখেন কপি অ্যাড্রেস, এখানে যখন আমি কপি অ্যাড্রেসটা যখন দিছে, এই জায়গাটাতে গেলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখানে আমি এক্সেলে যাই, এক্সেলটা ওপেন করি, ওপেন করার পরে আমি যখন কন্ট্রোল এবং ভি দিব, হ্যাঁ কন্ট্রোল এবং ভি দিব, এখানে অ্যাড্রেসটা কপি হবে। একটু ওয়েট করেন, এটা লোড হচ্ছে, তো দেখি কেমন কপি হয়। এরকম অনেক ধরনের কাজ আছে। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাড্রেসটা কপি হয়ে গেল, খুবই শর্টকাট ভাবে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। দেখেন জাকির হোসেন রোড, একেকান সার্কেল, চট্টগ্রাম। আমি এখানে টাইপ করতে হয়নি, ডেটা এন্ট্রিতে বেশিরভাগ কপি পেস্টের কাজও থাকে। তারপর এটা কি, এটা হচ্ছে প্লাস কোড। এই কোডটা দিলে আমাদের লোকেশন গুলো বের করতে অনেকটা ইজি হয়ে যায়। এটাও কপি করা যাবে, কোডটা আমি কপি করলাম, আবার এক্সেলে যাব, আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে যাবে। এই কোডটা দিয়ে আমরা সার্চ করতে পারবো লোকেশনটা, এটা অপশন আছে। তারপরে লিঙ্ক আছে, এই লিঙ্কটা চাইলে আপনারা কপি করতে পারেন, যাতে করে সার্চ করার সময় এই লিঙ্কটা দিলে এই লোকেশনটা চলে আসবে। যেমন কপি লিঙ্ক, আমি আবার এক্সেলে যাব, এখন আমি এই লিঙ্কটা পেস্ট করব, কন্ট্রোল এবং ভি দিয়ে পেস্ট করব, তাহলে এই লিঙ্কটা চলে আসলো। এইভাবে কি হবে, ডেটা এন্ট্রি কাজগুলো এইভাবে করা হয়। যখন আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, এই লিঙ্কটাতে এন্ট্রি করার পরেই ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে গুগল ম্যাপে এই লিঙ্কটা ওপেন হবে। তো যে কারো ক্লায়েন্টের জন্য এটা ওপেন করলে ও ইজিলি কি হবে, ইজিলি লোকেশনটা পেয়ে যাবে। এরকম অনেক কাজ আছে। হয়তো কারো মনে হচ্ছে যে ওর প্রিন্টিং প্রেসের লোকেশন লাগবে, 10-12টা প্রিন্টিং প্রেসের লোকেশন লাগবে, আমি কিভাবে দিব, এভাবে লিঙ্কগুলো কপি করে করে দিব, আমার ক্লায়েন্ট জাস্ট ক্লিক করবে এবং সবকিছু পেয়ে যাবে। আমি এখানে লোকেশনের অ্যাড্রেসটা দিলাম, তারপর একটা কোড আছে, কোডটাও দিলাম, আবার লিঙ্কের কপিটাও দিয়ে দিচ্ছি। তাহলে আমার ক্লায়েন্ট কি হবে, ও খুশি হয়ে যাবে এটা দেখে। এখানে আমি অনেকগুলো ওকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজগুলো করে আর কি, এগুলো ডেটা এন্ট্রি কাজ। ওই লিঙ্কে গেলে ও এরকম গুগল ম্যাপে জিনিসটা ওপেন করে দেখতে পারবে। তো আমার এখানে ওপেন হচ্ছে, তো গুগল ম্যাপে এটা এভাবে ওপেন হবে, দেখেন ওপেন হয়ে গেছে। এরকম অনেক কাজ আছে অনলাইনে। আর যে কোনো কিছু শিখলে এটা কখনো লস হবে না, যে কোনো কিছু শিখলে অবশ্যই এটা কাজে আসবে। আর এক্সেলটা অ্যাকচুয়ালি সবার জন্য হয়তো ইজি লাগবে না, একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো মাইক্রোসফট ওয়ার্ডটা অনেকে এনজয় করছে, কিন্তু এক্সেলে গিয়ে হয়তো একটু প্রবলেম ফেস করতেছে। এক্সেল দিয়ে অনেক কিছু করা যাবে, আমরা জাস্ট এখনো বেসিক লেভেলে আছি।
আমাদের 4টা ক্লাস হলো এক্সেল নিয়ে, আরো 6টা ক্লাস আমরা করবো এক্সেল নিয়ে, এরপরে পাওয়ার পয়েন্টে যাব। তো আমি এই জন্যই কাজগুলো দিচ্ছি যাতে করে একটু ইন্টারেস্টিং লাগে। লাস্ট ক্লাসে আমরা ইনভয়েস তৈরি করেছি, এই ক্লাসে আমরা ওয়েজেস যেই শিটটা আছে, এমপ্লয়ি ওয়েজেস, এটা ট্রাই করলাম। না হলে আমি জাস্ট ফর্মুলাগুলো দেখিয়ে দিয়ে ক্লাসগুলো শেষ করতে পারতাম, কিন্তু এটাতে কি হবে আপনারা কিছুই বুঝতেন না। তো এখন আপনাদের একটা, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমরা কি অ্যাডভান্স লেভেলে যাব? হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে যাব, আরো অ্যাডভান্স রয়ে গেছে অনেক কিছু। আমরা পিভট টেবিল দেখবো, পিভট টেবিল, পিভট চার্ট, এগুলো দেখবো। তারপরে আরো অনেক কিছু আছে, একটা একটা করে দেখবো আমরা। নেক্সট ক্লাসে আর একটু অ্যাডভান্স লেভেল যাবো আস্তে আস্তে। এখনো আরো কয়েকটা ক্লাস আছে, সমস্যা নেই, এগুলো দেখাবো আমি। কিন্তু এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার না করলে অ্যাডভান্স লেভেলে গেলে কেউ কিছুই বুঝবে না, এই জন্য আমি এরকম ছোট ছোট জিনিসগুলো দিচ্ছি ডেলি। তো ঠিক আছে, তো আজকের অ্যাসাইনমেন্টে কি থাকবে, 10টা ধনী ব্যক্তির নাম, টপ 10, টপ 10 রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এদের নাম থাকবে। এদের নামটা আমাকে এন্ট্রি করে দিবেন, আর এদের সম্পর্কে কিছু ডিটেল দিবেন। নেটওয়ার্ক, ডেট অফ বার্থ আছে, কান্ট্রি অথবা প্লেস অফ বার্থ যেটাকে বলে। পাশাপাশি অন্যান্য ছোটখাটো জিনিস চাইলে অ্যাড করতে পারেন। এই জিনিসটা আমাকে এন্ট্রি করে এক্সেলে দিবেন, এটা থাকছে অ্যাসাইনমেন্ট 4। ওকে, তো তাহলে আমি ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম।